ফোর্থ রমাদানে আমি কি করলাম, কি আয়োজন করলাম ইফতারের জন্য, আর সারাদিন আমার কিভাবে কাটলো সেটা নিয়েই থাকছে আজকের ফোর্থ রমাদানের ব্লগ। আজান দেওয়ার আগ পর্যন্ত মনে হয় পানি খেয়েই যায়, এমনটা কার কার সাথে হয় বলেন তো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ইফতারের জন্য চিকেন তান্দুরি করব। সো এর জন্য চিকেনটা নামিয়ে নিয়েছি। চিকেনটা যেহেতু ফ্রোজেন, সো এটা একটু সময়ও লাগবে। আর আদাটাও নামিয়ে রেখেছি, আদাটাও ডিপে যেহেতু ছিল, আদাটা ফ্রোজেন হয়ে আছে। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই কাজটা করেছি, কারণ হচ্ছে যে চিকেনটা আমার ম্যারিনেট করে রাখতে হবে। তো এর জন্য এটা ডিফ্রস্ট হয়ে গেলে তারপর আমি ম্যারিনেট করে রাখবো চিকেন। আর এই যে মাছ রান্না করব, কই মাছ। তো কই মাছটাও বের করে নিলাম। কই মাছটা ডিফ্রস্ট হয়ে গেলে তারপরে আমি রান্না করে ফেলবো। আর এদিক দিয়ে বিছানাও গুছিয়ে নিচ্ছিলাম। যে মাছগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। কই মাছে অনেক আঁশ যেহেতু থাকে, তাই ভালো করে ক্লিন করতে হয়। এই যে লেজের এখান দিয়েও কিন্তু অনেক পরিমাণে ছোট ছোট আঁশ থাকে, সো এগুলো ভালো করে ক্লিন করে নিতে হয়। মাছ ধুয়ে ফেলেছি, এখন আমি এটার উপরে সল্ট দিয়ে কতক্ষণ মেখে তারপর আমি ভালো করে ধুয়ে ফেলবো। কই মাছ এমন একটা মাছ যেটা আসলে ক্লিন করতে গেলে এত পরিমাণে কাটার আঘাত সহ্য করতে হয়। আর যখন আপনি আঁশও পরিষ্কার করতে যাবেন তখনও হাতে এত পরিমাণে ব্যথা লাগে নখের মধ্যে, যে বলে বোঝানো সম্ভব না। পরবর্তীতে বোঝা যায় যখন ভাত খেতে যাই বা যখন মানে কোনো কিছু ধরি ঝাল টাইপের, তখন হাতে বোঝা যায় যে কী পরিমাণ কাটা লেগেছে বা কী পরিমাণ কেটে গিয়েছে। জানবাচ্চাদের স্কুলে যাওয়ার কোনো ঝামেলা নেই, কারণ ওদের অনলাইনে ক্লাস দিয়ে দিয়েছে, যার কারণে স্কুলে যাওয়ার জন্য আর কোনো টেনশন করতে হবে না। তো রান্না করতে করতে পাশাপাশি ঘরের কাজগুলো করে নিয়েছিলাম এক এক করে। তান্দুরি চিকেনটা এখন ম্যারিনেট করবো, এর জন্য যা যা মশলা লাগবে আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই। আমি 2 চা চামচ টক দই দিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদা বাটা, এখন দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া, হচ্ছে গরম মশলা গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, কাবাব মশলা মানে তান্দুরি মশলা, যেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, মানে এটা না দিলে আসলে ওই রকম ফ্লেভারটা আসবে না। সো অবশ্যই আপনারা এই মশলাটা দেওয়ার ট্রাই করবেন। এখন আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে একসাথে মাখিয়ে নেব। সামান্য একটু ফুড কালার ইউজ করছি। সো সুন্দর করে মিক্সড করা তো হয়ে গেছে। এখন আমি এটাতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরিষার তেল। তো আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। মশলার ফ্লেভারটা এখনই এত সুন্দর আসছে, আমার মনে হচ্ছে যে আমার হয়তো বা রেডি হয়ে গেছে তান্দুরি চিকেন, এমন একটা স্মেল আসছে। খুবই সুন্দর স্মেল আসছে। সো আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো আমি এভাবে করে চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। সো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে চিকেনটা আনার পরে একদমই পিস করে কেটে ফেলেছিলাম, যার কারণে আমি যে তান্দুরির শেপটা সেই শেপটা দিতে পারিনি, কারণ আগে থেকে কাটা ছিল। তো যাই হোক, যেহেতু নিজেরাই খাবো এভাবে করেই খেয়ে নেব, কোনো প্রবলেম নেই। মজা হলেই হলো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সো আমি এখন চিকেনগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে রেখে দিব। যত বেশি আপনারা মেরিনেট করে রাখবেন তত বেশি এটা স্বাদটা বেড়ে আসবে। তো মেরিনেট করে আমি রেখে দিব। ইফতারের আগ দিয়ে জাস্ট আমি ভালো করে এটাকে তান্দুরি স্টাইলে ভেজে নেব। সো এই তো মেরিনেট করা একদম রেডি হয়ে গেছে। এখন এটা চলে যাবে ফ্রিজে। এখন রান্নাবান্না স্টার্ট করে দিব। এই যে কই মাছ যেটা মাখিয়ে রেখেছিলাম, এখন এটা ভেজে তারপর ভুনা করে ফেলবো। আর পাশে আমি ভাজি করে নিব। সো 2 চুলায় 2টা রান্না আমার হয়ে যাবে আজকে।
আজকে শুধু মাছ ভুনা আর চিচিঙ্গা ভাজি করব, তো চিচিঙ্গা ভাজিও আমার অলমোস্ট হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সো এই তো চিচিঙ্গা ভাজি রেডি ডিম দিয়ে। আজকের মতো রান্নাবান্না আমার শেষ। মাছ ভুনাতেও ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাবলাম আজকে একটা হেলদি ড্রিঙ্ক বানাই, টক দই দিয়ে, কলা দিয়ে আর খেজুর দিয়ে। বাসায় কলা ছিল একটা, তো ভাবলাম কলাটা নষ্ট হয়ে যাবে আজকে না খেলে, তাই একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে ফেললাম। রেডি হয়ে গেল হেলদি একটা ড্রিঙ্কস, খুবই অল্প সময়ে এবং স্বল্প উপকরণ দিয়ে। টক দই দেওয়ার কারণে জান বাচ্চা খেতে চাইবে না, তাই ফ্লেভার চেঞ্জ করার জন্য জান বাচ্চা ড্রিঙ্কসে ম্যাঙ্গো আইসক্রিম মিক্সড করে দিয়েছি। তো আমি চিকেনটা এখন ভাজার জন্য হালকা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেশি দিব না, একদম হালকা পরিমাণে দিব। তারপর আমি প্যানটাকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। আমি চিকেনের মশলাগুলো সরিয়ে জাস্ট চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। একদম অল্প আঁচে রাখতে হবে, তাহলে চিকেনটা ভালো মতো কুক হবে। এখন আমি মশলাটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তারপর তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর সামান্য সুগার দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে কষিয়ে চিকেন দিয়ে দিব। তো এই তো আমার তান্দুরি চিকেন মাশাআল্লাহ একদম রেডি। আমি গ্রেভি রেখেছি, যেহেতু পরোটা দিয়ে খাবো তাই। তো এখন পরোটাও সেঁকে নিব। আলহামদুলিল্লাহ 4th রোজার ইফতার প্লেটার রেডি। আর আজকে একদমই সিম্পলের মধ্যে রেখেছি তান্দুরি চিকেন, খেজুর, তার সাথে সালাদ রেখেছি টমেটো শসা দিয়ে, আর আছে লাল আটার পরোটা। আর তার সাথে তো আছেই হেলদি ড্রিঙ্কস, যেটা আমি বানিয়েছিলাম টক দই দিয়ে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে ইফতার প্লেটারটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর চিকেনটা এত বেশি মজা হয়েছে আমি একদমই এক্সপেক্ট করিনি, কারণ রোজা রেখে বানিয়েছি, ভেবেছি লবণ কি ঠিকঠাক মতো হবে কিনা, বাট সবগুলো মশলা একদম ঠিকঠাক মতো হয়েছে আর খেতেও অনেক মজা ছিল। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 4th রোজাও কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দিন, এটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।